সৌদি আরবের প্রখ্যাত মানবাধিকার কর্মী ও ইসলামিক রিভাইভাল পার্টির মহাসচিব ডক্টর মোহাম্মদ আল মাসেরি বলেছেন, রাজধানী রিয়াদে রাজপ্রাসাদের বাইরে গোলাগুলির ঘটনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আহত হয়েছিলেন, আর এ কারণে তাকে গত কয়েক সপ্তাহ ধরে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে লেবাননের আল মাইদিন টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, 21শে এপ্রিলের হামলার ঘটনায় মোহাম্মদ বিন সালমান গুলিবিদ্ধ হন। এরপর তিনি পাশের একটি বাংকারে আশ্রয় নেন। রাজ পরিবার থেকে প্রথমে যুবরাজের গুলিবিদ্ধ হওয়ার খবর প্রকাশ পায় বলে তিনি জানান। আল মাসারি বলছেন, সৌদি রাজপ্রাসাদে অভ্যুত্থান চেষ্টা এবং তার আহত হওয়ার ঘটনা স্বীকার করতে চায় না সৌদি সরকার। এই কারণে সেই ঘটনাকে আড়াল করতে এবং বানোয়ার তথ্য দিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান খুব শিগগিরই মিডিয়ার সামনে আসার পরিকল্পনা নিয়েছেন বলে তিনি জানিয়েছেন। 21শে এপ্রিল বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয় যে রিয়াদে সৌদি রাজপ্রাসাদের বাইরে ব্যাপক গোলাগুলির শব্দ পাওয়া গেছে। ওই ঘটনার ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা দাবি করে একটি খেলনা ড্রোন নামাতে গিয়েই গুলি ছোড়েন নিরাপত্তারক্ষীরা। ড্রোনটি রাজপ্রাসাদের খুব কাছাকাছি চলে এসেছিল, কিন্তু ডক্টর আল মাসেরি বলছেন সেদিন সত্যি অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল এবং সেই ঘটনায় যুবরাজ গুলিবিদ্ধ হয়েছিলেন। মানবাধিকার কর্মীরা আরও বলেছেন, গোলাগুলির ঘটনার সঙ্গে ড্রোনের কোনো সম্পর্ক নেই। গাড়ি থেকে ভারী মেশিনগান দিয়ে ব্যাপক গোলাগুলি চালানো হয়। মোহাম্মদ বিন সালমান কয়েকটি দেশ সফর শেষে রিয়াদে ফেরার পরপরই এই ঘটনা ঘটেছিল।